খাতায় বই, খাতা নিয়ে। আচ্ছা দেখি, আমরা হচ্ছে আইসিটির মধ্যে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেটা হচ্ছে কি চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3টা শুরু করতে যাচ্ছি। এটা যদিও আগে আরেকবার করছিলাম, এটা আরেকবার করা হবে, ঠিক আছে? তো এখন চ্যাপ্টার 3 এর মধ্যে দুইটা পার্ট আছে। কয়টা পার্ট? দুইটা পার্ট। একটা হচ্ছে চ্যাপ্টার 3 থেকে দুইটা, একটা হচ্ছে আমাদের 3A আর একটা হচ্ছে কি 3B। 3A কে নাম্বার সিস্টেম, 3 এর নামটা হচ্ছে নাম্বার সিস্টেম, আর 3B টা কি লজিক গেট। দুইটা অংশ। চ্যাপ্টার 3 এর কয়টা অংশ? দুইটা অংশ। একটা হচ্ছে আমার নাম্বার সিস্টেম আর একটা হচ্ছে কি লজিক গেট। তো নাম্বার সিস্টেমে আমাদের ম্যাথ রিলেটেড কোয়েশ্চেনগুলো আছে। কি রিলেটেড? ম্যাথ। আর লজিক গেটের মধ্যে আছে আমাদের সার্কিট রিলেটেড কোয়েশ্চেন, ঠিক আছে? কি নিয়ে? সার্কিট। সার্কিট নিয়ে কোয়েশ্চেন আছে। তো এখন আইসিটিতে যে 6টা অধ্যায় আছে, কয়টা অধ্যায় আছে? মাত্র 6টা অধ্যায়, বেশি না। সেখানের মধ্যে পড়তে হয় অ্যাকচুয়ালি কয়টা? পড়তে হয় ভালোভাবে স্যারদের কাছে পড়তে হয় 4টা, আর 2টা বাসায় পড়ে ফেলা যায়, স্যারের দরকার হয় না, ঠিক আছে? তো ওই 4টা চ্যাপ্টারের মধ্যে এই তৃতীয় চ্যাপ্টারটা কি আমাদের আছে। 3 নম্বর চ্যাপ্টারটাতে কোয়েশ্চেন, বোর্ড কোয়েশ্চেনে অর্থাৎ বোর্ডে আমার 2টা সিকিউ আসবে, মাস্ট 2টা সিকিউ আসবেই। তার মানে কত? 20 নাম্বার। আর 7-8 নাম্বার এমসিকিউ, 7-8টা এমসিকিউ দিবে। তাহলে কত হচ্ছে? 20 আর 7 যদি ধরি তাহলে কত? 27। তাহলে 75-এর মধ্যে 27 নাম্বার শুধুমাত্র একটা অধ্যায় থেকে আসবে। তো যারা শুধুমাত্র অধ্যায় 3টা ভালোভাবে পড়বে, ওর পাস নিয়ে কোনোদিন চিন্তা করতে হয় না। ও যদি একটা অধ্যায় ভালোভাবে পারে, সে এমনিতেই পাস করে যাবে। গিয়ে মাত্র 6টা অধ্যায়ের মধ্যে একটা অধ্যায়ের কথা বলছি, এরপর আরো অধ্যায় আছে না? আরো অধ্যায় আছে। তো এখন এই চ্যাপ্টারগুলোতে একটু ভালোভাবে পড়লে কিন্তু মার্কস ইজিলি নিয়ে আসা যায়। চ্যাপ্টার 3, তারপর চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5, একদম তুমি যা লিখবা তা যদি কি ঠিকঠাক হয়, তাহলে তোমাকে কি 100 দিয়ে দিতে পারবে, মানে ফুল মার্কস দিবে। স্যারের হাতে রেখে দিতে পারবে না মার্কস, ঠিক আছে? হইলে এই নাম্বার, আর না হলে তো ডাবল জিরো, বুঝতে পারছো? তো এখন এই চ্যাপ্টারটা সহজ, তুলনামূলক সহজ, আবার তুলনামূলক কঠিন। স্টেপ বাই স্টেপ পড়বো। যদি বুঝো তাহলে একদম ইজি মনে হবে, আর যদি না বুঝি তাহলে কি কঠিন মনে হবে আর কি। না বোঝার তো কোনো কারণ না, যেহেতু সবাই বুঝছে আজ পর্যন্ত, তুমিও বুঝতে পারছো। আসো তাহলে প্রথম প্রশ্ন, এই চ্যাপ্টার পড়ার আগে আমাদের প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে কি কম্পিউটার কি এবং সংখ্যা পদ্ধতি কেন প্রয়োজন, এই প্রশ্নটা আমাদের জানতে হবে। এটা যদি না জানি তাহলে এই চ্যাপ্টারটা শুরু হয় না আসলে, ঠিক আছে? দেখি বলো তো, কম্পিউটার মানে কি? কম্পিউটার দেখতে অনেকটা এটার মতো, হ্যাঁ কি না? এটার মতো না দেখতে অনেকটা? হ্যাঁ। তাহলে কম্পিউটার কি? কম্পিউটার দিয়ে কি করা হয়? কম্পিউটারের কাজটা কি বলো? হ্যাঁ, আজ পর্যন্ত কোনো সংখ্যা গণনা করছিস কম্পিউটার দিয়ে? হ্যাঁ, কি কি করছিস দেখি বল। ভিডিও দেখছি, গেম খেলছি, আর কি করছি? ছবি টবি দেখছি, এগুলো আর কি না? না, এগুলো হচ্ছে কম্পিউটারের কাজ না। কম্পিউটারের অ্যাকচুয়ালি কাজ হচ্ছে গণনা করা। আচ্ছা, গণনা আমরা আসলে কিসের সাহায্যে করি? ক্যালকুলেটরের সাহায্যে করি। কি করি না? ক্যালকুলেটরের সাহায্যে করি। নাম্বার সিস্টেম বই আনছো? এর সাথে বসে তুমি পিছনে যাও, কি পিছনে যাও। তাহলে আমরা কম্পিউটারের সাহায্যে কি করি? গণনা করি। তো গণনা তাহলে আমরা এমনিতে অ্যাকচুয়ালি করিটা কি দিয়ে? গণনা কি দিয়ে করি যে ক্যালকুলেটর দিয়ে। কি দিয়ে করি? ক্যালকুলেটর দিয়ে। বা হিসাব নিকাশগুলো আমাদের ফিজিক্সের হিসাব, ম্যাথের হিসাব, যাবতীয় যত হিসাব আছে সবগুলো করি কি দিয়ে? সবগুলো করি যে আমাদের ক্যালকুলেটর দিয়ে। কিন্তু যখন বড় বড় ক্যালকুলেশন করতে হয়, বড় বড় কি করতে হয়? ক্যালকুলেশন করতে হয়, তখন আর ক্যালকুলেটর দিয়ে আমরা কি করতে পারি না? গণনা করতে পারি না, আমাদের হাতের মধ্যে আসে না। তো বড় বড় ধরনের ক্যালকুলেশন করার জন্য আমার থেকে কিসের প্রয়োজন হয়? এই ধরনের কম্পিউটার, ল্যাপটপ, এগুলো দিয়ে বড় বড় ক্যালকুলেশন করা যায়। ওয়ান কাইন্ড অফ বড় ধরনের ক্যালকুলেটর। কম্পিউটার ইজ এ ওয়ান কাইন্ড অফ কি বড় ধরনের কি করা? ক্যালকুলেটর। আচ্ছা,
তাহলে তাহলে আমরা মানুষের ভাষা, আচ্ছা তাহলে মোটামুটি কি কম্পিউটার কি এটা বুঝে গেছে। হ্যাঁ, এরপর আমাদের বুঝতে হবে যে সংখ্যা পদ্ধতি কি। সংখ্যা, এখন দেখো তো সংখ্যা মানে নাম্বার, যে আমরা সবাই জানি। সংখ্যা মানে কি? সংখ্যা মানে হচ্ছে নাম্বার, পদ্ধতি মানে হচ্ছে কি সিস্টেম। তাহলে চ্যাপ্টারটার নাম হচ্ছে কি নাম্বার সিস্টেম। চ্যাপ্টারটার নামই কি আমাদের নাম্বার সিস্টেম। তাহলে নাম্বার সিস্টেমের মধ্যে নাম্বার বাংলায় করলে হয় সংখ্যা পদ্ধতি। এখন সংখ্যা পদ্ধতি এইটার প্রসেসটা কি? এটার প্রসেস হচ্ছে সংখ্যা গণনা করা। আমরা অনেক ধরনের কি করতে পারি, সংখ্যা গণনা করতে পারি। তো দেখো আমাদের যখন থেকে আমরা গণনা করতেছি, কোনো কিছু গণনা করতেছি, কি দিয়ে গণনা করতেছি বলো না? বিভিন্ন নাম্বার দিয়ে করতেছি না? হ্যাঁ, যখন নাম্বার ছিল না তখন কি, যখন 0 ছিল না, 1 ছিল না, 2 ছিল না, 3 ছিল না, তখন ওরা কিভাবে গণনা করতো? মনে করো আদিমকালের মানুষেরা কিভাবে করতো? হ্যাঁ, কোনো আইডিয়া আছে? আইডিয়া তো থাকবে, দেখি বলো তো, তুমি বলো তো কেমনে গণনা করতো? এগুলো যখন ছিল না, হ্যাঁ, দাগ কেটে করতো বা কোনোভাবে কি মানে হচ্ছে কোনো না কোনো কি দিয়ে দিত, মানে নিশানা দিয়ে দিত, মানে কি যাতে মনে রাখতে পারে যে কি জিনিসগুলো। যেমন বিভিন্ন ধরনের আমাদের আদি ধর্মগ্রন্থ যেগুলো ছিল তখন তো বই খাতা কলম কিছু হয়নি, আবিষ্কার হয়নি। তারা কি করতো, পাথরে লিখে রাখতো। দেখো না অনেক সময় কোনো ঐতিহাসিক জিনিস খুঁজে পেলে সেখানে কাঠামোগুলা মানে হচ্ছে একটু অদ্ভুত ধরনের না, সেখানে সব খোদাই করা থাকে। যেমন যে কোনো প্রাচীন কোনো ইয়াতে যাও, ঐতিহাসিক জায়গায় যাও, দেখবা যে ওইখানের বিল্ডিং গুলো কি অদ্ভুত, মানে পাথরের মধ্যে কত সুন্দর নকশা করে ফেলছে, এরকম দেখছো না? হ্যাঁ হ্যাঁ, কেন ইয়াতে বলো না, ওইটাই আর কি। কতগুলা ওই লালবাগ কেল্লা, তারপর আরো কি কি ঐতিহাসিক স্থান আছে না বাংলাদেশে, তো ওই দিক দিয়ে দেখবা ওইখানের বিল্ডিং গুলাতে এত সুন্দর করে খোদাই করা কেমনে থাকে, জিনিসপাতি গুলা নকশা করা গুলো কেমনে থাকে, এগুলো আসলে কেউ করছে, তখন করছে বিদায় ওগুলো কি এখনো আছে। ঠিক আছে, এগুলো নিয়ে আর কি। আচ্ছা যাই হোক, আমি বাইরে যাচ্ছি, গিয়ে পড়ানো যাচ্ছি। তাহলে কম্পিউটার কি, সংখ্যা পদ্ধতি কেন প্রয়োজন? এটার সুন্দর সংখ্যাটা হচ্ছে আমাদের কম্পিউটার একটি গণনাকারী যন্ত্র। পরীক্ষায় আসলে কি লিখতে হবে, এটা মনে করো খ নাম্বার প্রশ্ন আসছে যে কম্পিউটার কি বা সংখ্যা পদ্ধতি কেন প্রয়োজন, কি লিখতে হবে। কম্পিউটার একটি গণনাকারী যন্ত্র, গণনা করতে প্রয়োজন কি কি লাগবে, গণনা করার জন্য কি লাগবে, সংখ্যা লাগবে। তো আমরা জানি মৌলিক সংখ্যা কয়টি, 10টি। দেখে বলো তো মৌলিক সংখ্যা কাকে বলে? ম্যাথে যাই গিয়ে একটু বলেন, আপনি বলেন। এটা না, এটা কিন্তু মৌলিক সংখ্যা বলে না। আচ্ছা ঠিক আছে, সুন্দর বলছো, যে সংখ্যাকে ওই সংখ্যা এবং 1 ছাড়া কি ভাগ করা যায় না। এবার বলো তো 1 কি সংখ্যা, 1 মৌলিক নাকি যৌগিক? 1 কি মৌলিক সংখ্যা নাকি যৌগিক সংখ্যা? মৌলিক সংখ্যা। হ্যাঁ, মৌলিক সংখ্যা না। সেকেন্ড পেপারে রিয়েল নাম্বার পড়ো নেই? হ্যাঁ, সেকেন্ড পেপার ধরো নেই ম্যাথের রিয়েল নাম্বার। আচ্ছা যাই হোক, হ্যাঁ দোষ দেখি বল, মৌলিক নাকি যৌগিক বলতে না পারলে হ্যাঁ হবে না। আমাকে প্রশ্ন করতে বলি নেই, আনসার দিতে বলছে। 1 মৌলিক সংখ্যাও না, 1 যৌগিক সংখ্যা না। 1 হচ্ছে, 1 কে বলা হয় একক স্বাভাবিক সংখ্যা। একক কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। দেখি বলো তো স্বাভাবিক সংখ্যা কি? স্বাভাবিক সংখ্যা মানে ইংলিশ নাম হচ্ছে ন্যাচারাল নাম্বার। স্বাভাবিক সংখ্যা কি? হ্যাঁ, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা তো বুঝলাম, পূর্ণ সংখ্যা তো অনেক আছে, তাহলে স্বাভাবিক সংখ্যা কাদেরকে বলবো? হ্যাঁ, এটা নট পূর্ণ, এটা নট স্বাভাবিক সংখ্যা, এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। স্বাভাবিক সংখ্যা হচ্ছে যে 1 থেকে ইনফিনিটি পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলা, সেখানে 0 ইনক্লুড হবে না। ঠিক আছে, তাইলে সেখানে কি হবে না, 0 আসবে না। তাহলে আসো আমরা যাই, তাহলে মৌলিক সংখ্যা কয়টা? মৌলিক সংখ্যা হচ্ছে 10টা। তো কিন্তু কম্পিউটার, এই যে কম্পিউটার, এই বেচারা 1 2 3 4 5 6 7 8 9 10 এগুলো আমরা যে সংখ্যাগুলো চিনি, এই সংখ্যাগুলো ও চিনে না। 1 2 3 4 5 হাজার হাজার কোটি কোটি সংখ্যা আমরা জানি,
এগুলো দিয়ে অনেক ধরনের জটিল জটিল ম্যাথ এই কম্পিউটারই করে দেবে, তোমাকে সলভ করে দেবে। কিন্তু এই কম্পিউটার এই সংখ্যাগুলা চিনে না, চিনে চিনে না। কম্পিউটার চিনে শুধুমাত্র দুইটা সংখ্যা, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে কি 1। এই 0 আর 1 এ আবার এই 0 এখানে 0 1 না, এই 0 1 কে বলা হয় যে বাইনারি সংখ্যা, বাইনারি 0 এবং বাইনারি 1। এটা হচ্ছে কি এই 0 কম্পিউটারের ভাষা হচ্ছে, কম্পিউটার চিনে মূলত 0 এবং 1। এই 0 হচ্ছে আমার বাইনারি 0, কি 0 বাইনারি 0, আর 1 হচ্ছে কি বাইনারি 1, বাইনারি 1। এগুলোর একটা মিনিং আছে, কি আছে মিনিং আছে। মিনিংটা কি, বাইনারি 0 এর মিনিং হচ্ছে অফ, আর বাইনারি 1 এর মিনিং হচ্ছে অন। বুঝতে পারছো? যেমন এখানে আমার লাইটটা কি এখন কি আছে অফ, এখন কি আছে অন, সেম। অর্থাৎ যখন আমার এখন অন অবস্থায় আছে তার মানে সেটা জ্বলতেছে, লাইটটা জ্বলতেছে। যখন আবার অফ হয়ে যাবে তখন লাইটটা কি হয়ে যাবে, গিয়ে বন্ধ হয়ে যাবে। কি যখন লাইট বন্ধ হবে তখন আমার বাইনারির মান হবে কত 0, তখন বাইনারি 0 হলে তার মান 0। যখন লাইটটা জ্বলবে তখন তার মান কত হবে 1, বাইনারির মান কত 1। তাইলে এই জিনিসগুলো আসলে কম্পিউটারে চিনে থাকে, 0 এবং কি না 0 এবং 1 না। বুঝা গেছে? এতটুকু ক্লিয়ার আছে? যা যা বলছি এতটুকু বুঝছো? আর এখানে 0 1 কে বলা হয়েছে ভোল্টেজ, 0 ভোল্টেজ অন ভোল্টেজ। আচ্ছা আচ্ছা, তাহলে এখন আমি আবার বলি, হ্যাঁ উল্টা বলছি না, 0 মানে হচ্ছে কি লো ভোল্টেজ, 1 মানে হচ্ছে কি হাই ভোল্টেজ। আচ্ছা উল্টা বলছি আমি, দেখো এটা মানে হচ্ছে কি লো ভোল্টেজ, লো ভোল্টেজ, আর এটাকে বলা হয় হাই ভোল্টেজ, হাই ভোল্টেজ। আচ্ছা এখন এগুলোর একটা রেঞ্জ আছে, 0 ভোল্টেজকে আমরা সাধারণত 0V এটা বলে থাকি, আর যখন 1 হবে তখন তার ভোল্টেজের মান আমরা 5 ভোল্টেজ ধরে নিই, ঠিক আছে? আচ্ছা দেখি ভোল্টেজ, ভোল্টেজের বাংলা হচ্ছে কি বিভব, বিভব কাকে বলে? দেখি বলো বিভব কাকে বলে? এই নাই, মাথা নেই, এসে তোরে পড়িনি, বলেন। হ্যাঁ যে পরিমাণ শক্তি, যে পরিমাণ কাজ করতে হয়। আচ্ছা বিভব হচ্ছে যে অসীম দূরত্ব থেকে প্রতি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে হচ্ছে কি বিভব বলতেছি। আর বিভব পার্থক্য জিনিসটা কি, এখানে ভোল্টেজ মানে হচ্ছে পার্থক্য বোঝাচ্ছে। বিভব পার্থক্য জিনিসটা হচ্ছে যে এই তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আধান স্থাপন করলে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে আরেক বিন্দুতে সরাতে যে পরিমাণ কাজ করতে হয় সেটা হচ্ছে কি আমার বিভব পার্থক্য। আচ্ছা তাহলে আমি এই প্রশ্নটার উত্তর আরেকবার বলতেছি, দেখো এখনই তোমাদের মাথায় সেট হয়েছে কিনা। কম্পিউটার একটি গণনাকারী যন্ত্র, গণনা করতে প্রয়োজন কি সংখ্যা। আমরা জানি মৌলিক সংখ্যা কয়টি 10টি, কিন্তু কম্পিউটার যেহেতু একটি ইলেকট্রনিক্স ডিভাইস সেহেতু এটি সর্বোচ্চ দুইটি অবস্থা বুঝতে পারে, একটা হচ্ছে হাই ভোল্টেজ আর একটা হচ্ছে কি লো ভোল্টেজ। হাই ভোল্টেজের জন্য আমার বাইনারির মান কত পাই 1, লো ভোল্টেজের জন্য বাইনারির মান কত পাই 0। আচ্ছা সংখ্যা পদ্ধতির মাধ্যমে হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজের সাথে সংশ্লিষ্ট সংখ্যা পদ্ধতি অর্থাৎ বাইনারি এর মাধ্যমে কম্পিউটার তৈরি করা হয়। এই কম্পিউটারটা যখন তৈরি করতেছে তখন এখানে এর প্রোগ্রামিং গুলা বা এর কম্পিউটারের অ্যালগোরিদম গুলা বলো বা অপারেটিং সিস্টেমটা বলো যেভাবে সেট করা হয়েছে সেটা হচ্ছে আমার এই বাইনারি 0 এবং বাইনারি 1 দিয়ে। অর্থাৎ যেটাকে এই ইলেকট্রনিক্স ডিভাইসের সাথে যদি তুলনা করি, যে একটা পাবো লো ভোল্টেজ আর একটা পাবো হাই ভোল্টেজ, অর্থাৎ সুইচ অন সুইচ অফ। এটার মাধ্যমে কম্পিউটারটা কি তার কাজ করে থাকে আর কি। পরীক্ষা আসলে লিখতে পারবা 1 নম্বরের জন্য, হ্যাঁ একদম ইজি। আচ্ছা একদম ইজি। আচ্ছা যাই হোক, দেখো এবার আসো নাম্বার সিস্টেম কয় প্রকার। নাম্বার সিস্টেম কি, নাম্বার সিস্টেমটা হলো কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে নাম্বার সিস্টেম বলে। কোনো একটা সংখ্যা আমি লিখতে যাচ্ছি, কোনো একটা সংখ্যা কি করতে